সে বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দেই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীম থেকে 114টি সূরার ভেতর থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের মধ্য থেকে আমি ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন, আমি গুনাহগারের জবান থেকে এই এলাকার মধ্যে যে কথাগুলো প্রয়োজন, এলাকার মানুষের জন্য যেগুলো কথা প্রয়োজন রয়েছে, আমি গুনাহগারের জবান থেকে যাতে এই ধরনের কথাগুলো আমি সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যাতে আমাকে এই কথাগুলো বের করে দেন। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমি গুনাহগারের জবান থেকে আমি সহকারে এলাকার মধ্যে যে সমস্ত মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই এলাকার জন্য যে কথাগুলো প্রয়োজন সেই কথাগুলো আমি গুনাহগারের জবান থেকে যাতে বের করে দেন। আল্লাহুম্মা আমিন। কথা লম্বা করব না, অল্প কথায় আপনাদেরকে বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা কবুল করেছেন এই গুনাহগারকে এই জায়গায় বসাইয়া কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আসার সিরিয়াল রেখেছেন, যাওয়ার কোনো সিরিয়াল রাখেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার সিরিয়াল রেখেছেন, যাবার কোনো সিরিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। বাবা থাকতে সন্তান যায়, সন্তান থেকে মা যায়, মা থাকতে ছেলে যায়। বলেন ঠিক কিনা? আজকে সেই দুনিয়ার জমিনে মায়া পড়িয়া মহাব্বতে পড়িয়া আল্লাহকে ভুলে গেছি। দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে মানুষদেরকে বানানোর জন্য, দুনিয়াতে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে যখন বললেন আমি কিছু মানুষ বানাতে চাই, ফেরেশতা মণ্ডলীরা বললেন আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, আবার মানুষ কি জন্য বানা লাগবে? এখানে বিশাল বড় ঘটনা, যে কথার দিকে নিয়ে যাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে যখন তৈরি করলেন, সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পেয়ে সমস্ত ফেরেশতারা সিজদা করলেন, কিন্তু একজন শুধুমাত্র সিজদা করেননি। আর একটা সিজদা দেওয়ার না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 6.5 লক্ষ হাজার বছরের ইবাদতগুলো তুলার মতো নষ্ট করে দিয়েছেন। এ কথার দ্বারা বোঝাতে চাই, একটি হুকুম অমান্য করার কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6.5 লক্ষ হাজার বছরের ইবাদতগুলো নষ্ট করে দিতে পারে, আর আপনি আমি মুসলমান আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইছেন। দুনিয়ার জমিনে অসংখ্য ইবাদত থেকে আমরা বঞ্চিত, অসংখ্য পৃথিবীর জমিন থেকে আমরা মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দিচ্ছে, আমরা নামাজের জন্য অগ্রসর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে হাঁটতে চলতে ফিরতে দুনিয়ার জমিনে আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর তাসবিহ যারা পাঠ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার তাসবিহ আমার পড়ার কারণে আমি সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে আমি জান্নাত পৌঁছায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমি তাকেই বলবো আমার উম্মত, তাকেই বলবো আমার উম্মত, যেই ব্যক্তিটা এই কথা বলার আগে আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে একটা কথা আপনাদেরকে জানাতে চাই রে বাবাজান। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর
আপনি ঘোষণা করে দেন, আপনি জানিয়ে দেন। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে পারতেন, এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুমিন, হে মুমিনগণ, কিন্তু না রে বাজান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটা বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল? তাফসীর করার মতো আমার যোগ্যতা তেমন নেই রে বাজান, তারপরও আপনাদের কিছু কথা আপনাদেরকে শোনার জন্য এসেছি। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেন এটা বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম? এ দুনিয়ার ইমানদার মুসলমানেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাও না বলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমান সকল, হে মুসলমান সকল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা না বলে এটা বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিম, হে মুসলমানগণ, কিন্তু না না না, আল্লাহ কেন এবার বললেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কেন এবার বললেন? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বললেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে হলো মানুষ। এখন ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা সেই মালিকের ইবাদত করো যেই মালিক তোমাকে এবং তোমার পূর্বপুরুষকে তৈরি করেছেন, যে মালিক আপনাকে আমাকে তৈরি করেছেন এবং তোমার পূর্বপুরুষদেরকে তৈরি করেছেন, ওই মালিকের দাসত্ব গোলামি করার জন্য। সেই জন্য মুসলমান বাবাজিরা আমার, ও দুনিয়ার ইমানদার মুসলমান বাবাজিরা আমার, যে মালিক দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইলেন, যে মালিক দুনিয়ার জমিনে আপনাকে আমাকে চলার ক্ষমতা দান করলেন, দুনিয়ার জমিনে যে মালিক আপনাকে আমাকে সুন্দর সুন্দর আপনাকে আমাকে দেহের আকৃতি দিয়ে গঠন করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আজকে ভাইয়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় ভাইয়ের চেহারার সঙ্গে ভাইয়ের চেহারার কোনো মিল নেই, কোন বন্ধুর সঙ্গে বন্ধুর চেহারার কোনো মিল নেই। এ বাজান, এটা তো দূরের কথা বললাম, আপনার হাতের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। এই আপনার 5টা আঙ্গুল রয়েছে, ডান হাতের মধ্যে 5টা আঙ্গুল, অথবা ডান হাতে বাম হাতের মধ্যে 5টা আঙ্গুল রয়েছে রে বাপজানরা আমার। এই ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের রেখার সঙ্গে মিল নেই, বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, যে দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন, বলেন তো সেই মালিকের দাসত্ব গোলামি করা দরকার আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন ওই ব্যক্তিটার কপালে আমার বান্দারা, ওই বান্দারা তার নিজের কপালেই নিজে নিজে জান্নাত লিখে নেবে। যে ব্যক্তিটা আল্লাহর ওই বান্দাটা দুনিয়ার জমিনে হাঁটতে চলতে ফিরতে সকল সময় নবীর গুণগান গাইবে, সকল সময় আল্লাহর প্রশংসা করবে, নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা অনুযায়ী জীবনটাকে গঠন করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ঘোষণা দিয়ে বলেন, পয়গম্বর আপনি জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি বলে দেন ওই বান্দাটার নিজের কপালে নিজেই জান্নাত লিখে নিল। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর আপনি জানিয়ে দেন ওই আমার বান্দাটা
নিজের কপালের মধ্যে নিজে নিজে জাহান্নাম লিখে নেবে। যে ব্যক্তিটা আমার ওই বান্দাটা আমি আল্লাহ এবং আমার রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী জীবন গঠন করবে না, দিক নির্দেশনা অনুযায়ী জীবনটা পরিচালনা করবে না, সমাজ রাষ্ট্র কুরআন অনুযায়ী জীবনটাকে সিটিং করার জন্য সময় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি তাকে জানিয়ে দেন, ও পয়গম্বর আপনি তাকে ঘোষণা করে দেন, ওই বান্দাটা আমার নিজের বান্দাটা, ওই বান্দাটা নিজের কপালে সেই জাহান্নাম লিখে নিল। নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, কথা বললে কথা বের হয়ে আসবে। মূল আলোচনার দিকে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দুনিয়ার জমিনে ওই বান্দাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে বলবে, আমার উম্মত, এই কথা রাখতেছিলাম, এই কথার আগে একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বোঝার জন্য বলে, মনে করেন আপনাদের অথবা এমপি সাহেব যদি পার্লামেন্টে ঢোকে, দুইজন ব্যক্তি গিয়েছে এমপি সাহেবের সঙ্গে, এমপি সাহেবের সঙ্গে দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তি, এমপি সাহেব আগে পার্লামেন্টে ঢুকেছেন, এমপি সাহেবের মধ্যে তার ঘরের মধ্যে এমপি সাহেব তার ঘরের মধ্যে একটা আপনার আইডি কার্ডে অথবা একটা আপনার কার্ড নিয়ে এমপি সাহেব পার্লামেন্টে ঢুকলেন। এমপি সাহেবের বন্ধু দুইজন পেছনে পড়ার পর এমপি সাহেব যখন পার্লামেন্টে ঢুকলেন, এমপি সাহেব পার্লামেন্টে ঢোকার আগে যখন ওখানে চেকপোস্ট থাকে, চেকপোস্ট দেখে যে অপরিচিত ব্যক্তি কেউ যাতে প্রবেশ করতে না পারে। এইরকম ভাবে যখন এমপি সাহেব যখন পার্লামেন্টে ঢুকলেন, এমপি সাহেব পার্লামেন্টে ঢোকার পর দুইজন বন্ধু তার পেছনে রয়েছিল, এমপি সাহেব লক্ষ্য করেননি। এমপি সাহেব ঢোকার পর দুইজন ব্যক্তি তার সঙ্গে সঙ্গে ঢুকতেছেন, এমন সময় চেকপোস্ট ব্যক্তি ডাক দিয়ে বললেন, ভাই তোমাদেরকে তো আমি চিনি না, আর তোমরা যদি এই জায়গায় প্রবেশ করো তাহলে তোমাদের আইডি কার্ড তোমরা আমার কাছে শো করতে হবে, নতুবা তোমরা আমার এই এমপির সঙ্গে তোমরা যাইতে পারবে না, নতুবা তোমরা পার্লামেন্টে ঢুকতে পারবে না। ও মুসলমান, এই কথা থেকে আপনাদেরকে জানাতে চাই, এমপি সাহেবকে ফোন দিয়ে বলল, ভাই আমাদেরকে ঢুকতে দেয় না, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। ডাক দিয়ে বললে, কে তোমাদেরকে ঢুকতে দেয় না? বললেন, এই জায়গায় একজন চেকপোস্টের দায়িত্ব নিয়োজিত ব্যক্তি আমাকে ঢুকতে দেয় না। এখন এমপি সাহেব পার্লামেন্ট থেকে বের হয়ে এসে এমপি সাহেব ধমক দিয়ে বললেন, ভাই তোমাকে তো আমার পরিচয় দিয়েছে, তারপরেও কেন তোমরা ঢুকতে দাও না? এখানে এমপি সাহেব বলার কারণে ওই চেকপোস্ট ব্যক্তিটা বলতেছে, স্যার আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করেন, আমি বুঝতে পারিনি। এখান থেকে আপনাদেরকে বোঝাতে চাই, এমপি সাহেব কিন্তু সকলকে বলবে না আমার বন্ধু, এমপি সাহেব তাকেই বলবে আমার বন্ধু যে সকল সময় এমপির গুণগান গায়। বলেন ঠিক কিনা? যে সকল সময় এমপির কথা মতো চলবে, এমপির কথা মতো দিক নির্দেশনা অনুযায়ী কাজকর্ম করবে, ওই ব্যক্তিটাকে এমপি সাহেব বলবে আমার বন্ধু। এমপি সাহেব কিন্তু তাকে বলবে না আমার বন্ধু যে সুইপারের কাজ করে, যে সুইপারের কাজ করে তাকে বলবে না আমার বন্ধু, সুইপারে যে কাজ করে তাকে বলবে না আমার বন্ধু। এমপি সাহেব কিন্তু তাকে বলবে না আমার বন্ধু যে দিনমজুর কাজ করে, এমপি সাহেব তাকে বলবে না আমার বন্ধু যে ব্যক্তিটা রিক্সা চালায় তাকে বলবে না আমার বন্ধু। এমপি সাহেব তাকেই বলবে আমার বন্ধু যে ব্যক্তিটা সকল সময় এমপির গুণগান গায়, এমপির কথা মতো চলে, ওই ব্যক্তিটাকে বলবে আমার বন্ধু। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর তাকে বলবে আমার বন্ধু, আমার পয়গম্বর তাকে বলবে আমার উম্মত। যে হাঁটতে চলতে ফিরতে যখন যে সময় পেয়েছে, সকল সময় আল্লাহর তাসবিহ পড়েছে, সকল সময় এই আল্লাহর দুনিয়ার জমিনে জেগে রাজগার করেছে,
নবীর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নত মোতাবেক জীবনটাকে গঠন করেছে, পরিবার থেকে সমাজ রাষ্ট্র পরিচালনা কোরআন অনুযায়ী করেছে, ওই ব্যক্তিটাকে আল্লাহর পয়গাম্বার বলবে আমার বন্ধু। ও দুনিয়ার ইমানদার মুসলমান বাবাজিরা, আপনি যদি মনে করেন না এমপি সাহেব সকলকে বলবে আমার বন্ধুরে বাবা, না না, এমপির সঙ্গে সম্পর্ক রাখলে যদি এমপি সাহেব বলে আমার বন্ধু, আর দুনিয়ার জমিনে আপনি আল্লাহর হুকুম পালন করবেন না, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম না পালন করিয়া আপনি যতবারে বলেন না কেন আমি মুসলমান মুসলমান, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, ওই নামধারী মুসলমান আপনার আমার কবরের আযাব থেকে রেহাই পাবে না। বলেন ঠিক কিনা? আমি কোরআনুল কারীম থেকে একটা ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত দুনিয়ার জমিনে মানুষ রূপে দুনিয়ার জমিনে মানুষ চলে আসবে, সমস্ত মানুষরা দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন তাদেরকে মৃত্যুর পেয়ালা তাদেরকে পান করতে হবে। ও মুসলমান, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। বাবা থাকতে ছেলে যায়, ছেলে থাকতে মেয়ে যায়, মেয়ে ছেলে থাকতে বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বলেন ঠিক কিনা? আজকের বিজ্ঞানীর যুগ, পেটের ভিতরে সন্তান কোন পজিশনে আছে দেখা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3.5 হাত মাটির নিচের ভিতরে আপনার বাবা আর আপনার মা, আপনার প্রতিবেশী ভাই ব্রাদার শুয়ে রয়েছেন। ওই জায়গায় আপনি যতবারই কম্পিউটার দিয়ে সেট করেন না কেন, কম্পিউটার বা যত আপনি ওখানে ব্যবহার করেন না কেন, ওই কম্পিউটার দিয়ে আপনি কখনো কবরের খবর নিতে পারবেন না। বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আপনাদের উদ্দেশ্যে বলি, আজকে যাদেরকে আপন ভাবেন, আসলে কি তারা কি আসলে কি আপনজন আপনার? মনে করেন আপনি যে স্ত্রীর সঙ্গে সংসার করতেছেন, অথবা আপনি যে পরিবারের সঙ্গে আপনার ফ্যামিলির ভিতরে আপনার সকলের সঙ্গে সম্পর্ক আপনার ভালো, এমন ব্যক্তি হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, 24 ঘন্টা যাবে না আপনাকে ঘর থেকে বের করবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাকে 24 ঘন্টা ঘরের ভিতরে রাখবে না, ঘর থেকে বের করে দিবে। আজকে যাদেরকে আপন ভাবেন, কেউ তো আপনার আপন নয়। আপনাদেরকে এই কথা উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝার জন্য বলি, আপনি যার সঙ্গে 50 বছর সংসার করলেন, 40 বছর সংসার করলেন, ওই ব্যক্তিটার সঙ্গে একই বিছানায় আপনার 40 বছর চলে গেল, 50 বছর চলে গেল, 60 বছর চলে গেল, ওই স্বামী স্ত্রী একই বিছানায় আপনার মনে করেন 1 যুগ 2 যুগ আপনার চলে গেছে। একদিন হঠাৎ করে যখন বুঝতে পারল আপনি আর দুনিয়ার মধ্যে নেই, ওই একই বিছানায় 40 বছর কাটার পর যখন আপনার স্ত্রী বুঝতে পারলো যে আপনি আর দুনিয়ার জমিনে নেই, 1 ঘন্টা পর ফজরের আজান দিবে রে বাপজান। বলেন তো, বুঝে থাকলে বলবেন, 1 ঘন্টা পর ফজরের আজান দেওয়ার পর যখন স্ত্রী বুঝতে পারলো আমার স্বামী আর দুনিয়ার জমিনে নাই, তাহলে বলেন তো ওই স্ত্রী কি 1 ঘন্টা আরো বিছানায় সময় দিবে নাকি রে বাপজান? দিবে নাকি? দিবে না। কারণ ওই স্ত্রী যখন বুঝতে পারলো আমার স্বামী আর দুনিয়ার জমিনে নাই, আমার স্বামী আর দুনিয়ার মধ্যে তার কোনো ক্ষমতা নাই, যখন স্ত্রী বুঝতে পারলেন, বোঝার পর সঙ্গে সঙ্গে স্বামীর ওই বিছানা থেকে নামিয়ে চিল্লা শুরু করে দেয়, কান্না রোল শুরু করে দেয়। এ বাজান, ওই স্ত্রীকে যদি বলা হয়, ও স্ত্রী তোমার স্বামীর লাশটা তুমি একাই পাহারা দেবা, বলেন তো বাবরা, বুঝে থাকলে বলবেন, ওই স্ত্রীকে যদি বলা হয় 1 ঘন্টা কেন 1 রাতও আপনার কিন্তু পাহারা একাই দেবে না। বলেন ঠিক কিনা?
মুসলমান বাবাজিরা আমার, কাকে আপনি আপন ভাবতেছেন? কাকে আপনি এত মহব্বত করতেছেন যিনি আপনার আমার আপন হবে? আজ থেকে যদি 2 বছর আপনারা 2000 সালের ঘটনার দিকে লক্ষ্য করেন, এই 2000 সালের ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের মতো যুবকেরা এলাকায় মাঝে মাঝে যাত্রা দেখা যায়। তো বলেন ঠিক কিনা? হয়তো না এরকম? কিন্তু আপনার এই যুবকেরাই আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে যখন যাত্রার প্যান্ডেলে তারা গিয়ে গানে মগ্ন হইতেন থাকতেন, কিন্তু আজকে আপনাদের এলাকায় এই রকম যুবকেরাই আজকে মসজিদের জন্য, ওয়াক্তি ঘরের জন্য সুন্দর একটি ব্যবস্থা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নসিব এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। এই জন্য এলাকার মধ্যে খাস রহমত এই যুবকদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিবেন। সেজন্য আসুন, যে সমস্ত ভাইরা মাহফিলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা করেছেন, হাদিসে মোবারকে বলেছেন, কেউ যদি মজলিসের মধ্যে অবস্থান করে, কেউ যদি দ্বীনি ইলমের চর্চার ক্ষেত্রে সময়টুকু ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ওই মজলিসে বসার কারণে, ওই মজলিসে সময় দেওয়ার কারণে ওই বান্দাটা 50 বছর অথবা 60 বছর নামাজ পড়েছে, নামাজ কবুল হয়েছে। কিন্তু আপনার নামাজ কবুল হয়েছে কিনা এটা তো আমরা জানি না, কিন্তু আমরা এখানে বসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলে তার আমলনামায় 50 বছরের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির আমলে তাকে সওয়াব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ভর্তি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।